নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে একটা পুরোনো দিনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। ভেটকি মাছের কাটা চচ্চড়ি। ভেটকি মাছের ফিলে কেটে নেওয়ার পর যে মাথা এবং কাঁটাগুলো পড়ে থাকে, সেই কাঁটাগুলোই এখানে নিয়ে নিয়েছি 750 গ্রাম। এগুলোকে আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে নুন হলুদ মাখানো কাঁটাগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে লাল করে কাঁটাগুলোকে ভেজে তেল থেকে তুলে নিচ্ছি। সব কাঁটাগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে আরও 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে এবার দিচ্ছি 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হতে হতে এখানে আমি নিয়ে নিয়েছি 10-15 কোয়া রসুন এবং 4-5টা শুকনো লঙ্কা। এটাকে একসাথে বেটে নেব। পেঁয়াজটা এখন ভাজা হয়ে গেছে। এবার রসুন এবং শুকনো লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিচ্ছি এর মধ্যে 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর স্বাদমতো নুন। মশলাটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে। মোটামুটি 5-7 মিনিট সময় ধরে মশলাটা কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে ভেজে রাখা কাঁটাগুলোকে দিয়ে দিচ্ছি। কাঁটাগুলোকে দিয়ে মশলার সাথে আরও 2 মিনিট মতন কষিয়ে নিতে হবে। তারপর কাঁটাগুলো সিদ্ধ হবার জন্য 1 কাপ মতন জল দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু আমি হালকা গরম করে নিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে দিলাম। খানিকক্ষণ বাদে এখন দেখুন জলটা পুরোপুরি শুকিয়ে গেছে, চারিদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে। ভেটকি মাছের কাটা চচ্চড়ি কিন্তু একদমই তৈরি। নামানোর আগে শুধু ছড়িয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে এই কাটা চচ্চড়ি। কেমন লাগলো আমার এই রেসিপিটি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।